সব সময় সব জায়গায় জবাব দেবেন না, কিছু সময় চুপ থাকুন, দেখবেন এতে আপনার উপকারটাই হবে। চুপ থাকা বা মৌনতা অবলম্বন করা অনেক সময় কথার চেয়েও বেশি কাজ হয়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেকে শান্ত দেখালে ব্যক্তিত্বের গভীরতা প্রকাশ পায়। তাই প্রত্যেক জায়গায় কথা না বলে চুপ থাকার জন্য 10টি টিপস আপনাদের সামনে তুলে ধরব। এগুলো মাথায় রাখলে পরিস্থিতিতে কথা বলার কোনো প্রয়োজন পড়বে না, চুপ থাকলেই সেটা বুদ্ধিমানের কাজ হবে। 1 নম্বর, যখন আপনি রাগান্বিত। রাগের মাথায় কথা বলা অধিকাংশ সময় ভুল হয় এবং সম্পর্কের ক্ষতি হয়। তাই মন শান্ত না হওয়া পর্যন্ত কথা না বলাই ভালো। এতে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না। 2, যথেষ্ট তথ্য না থাকলে। কোনো বিষয়ে আপনার কাছে যদি সঠিক বা পর্যাপ্ত জ্ঞান না থাকে, তবে সেখানে মৌন থাকাটাই শ্রেয়। এতে ভুল তথ্য প্রচারের কোনো ঝুঁকি থাকে না। অন্যের মুখ থেকে শুনে কোনো বিষয়ে জাজ করবেন না। 3, কারো গোপনীয়তার ক্ষেত্রে। কেউ যখন তার গোপন কোনো কথা বিশ্বাস করে আপনাকে বলে, তখন সেটা নিজের কাছেই রাখা উচিত। অন্য কোথাও তা প্রকাশ না করে চুপ থাকা নৈতিক দায়িত্ব। কারণ সে আপনাকে ভরসা করেছে বলেই আপনার সঙ্গে বিষয়টা শেয়ার করেছে। তাই তার বিশ্বাসের মর্যাদা রাখুন। 4, তর্ক যখন অর্থহীন। যদি দেখেন সামনের মানুষটিকে যুক্তি দিয়ে বোঝানোর কোনো অবস্থাই নেই বা ঝগড়া করার জন্য সে প্রতিনিয়ত কথা বলছে, তবে সেখানে তর্কে না জড়িয়ে চুপ থাকাটাই অত্যন্ত শ্রেয়। 5, কারো অপমানের জবাব দেওয়া। কেউ আপনাকে নিচু করার চেষ্টা করলে পাল্টা উত্তর না দিয়ে শান্ত থাকা আপনার উচ্চ মানসিকতার পরিচয় দেয়। কারণ সে আপনাকে ছোট করার জন্যই কথাটা বলছে। এতে যদি আপনি রেগে যান, তর্ক করেন কিংবা কষ্ট পান, তাহলে অপর পাশের মানুষটি জিতে গেল। তাই আপনার নীরবতাই তার জন্য বড় জবাব হতে পারে। 6, অন্যের কথার মাঝখানে কথা বলা। কেউ যখন কথা বলছে, তার কথা শেষ না হওয়া পর্যন্ত মাঝপথে কথা না বলে ধৈর্য ধরে তার কথাটি শোনা উচিত। কারণ উল্টো দিকের মানুষটিরও বলার অনেক কিছুই থাকতে পারে, আর এটি একটি বড় গুণ। 7, কারো বিপদের সময়ে। যখন কেউ প্রিয়জন হারিয়ে শোকার্ত থাকে, তখন অনেক সময় সান্ত্বনার শব্দের চেয়ে পাশে নীরবে বসে থাকা বা সহমর্মিতা দেখানো বেশি কার্যকর হয়। কারণ সেই মানুষটি যখন দুঃখে থাকে, তখন তার একটা সাপোর্টের দরকার হয়, জ্ঞানের নয়। 8, নিজের সাফল্যের প্রচার। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের ঢোল নিজেরাই পিটিয়ে বেড়ায়। নিজের গুণগান নিজে না গেয়ে চুপ থাকাটাই ভালো। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে, আপনাকে শুধু শুধু প্রচার করার কোনো প্রয়োজন নেই। 9, অন্যের সমালোচনা করার সময়। কারো পিছনে তার সমালোচনা করা হচ্ছে এমন আড্ডায় যোগ না দিয়ে চুপ থাকা বা সেখান থেকে সরে আসাটাই উচিত। কারণ সেই পরিস্থিতিতে আপনি যদি একটি কথা বলেন, সেটাই হয়ে দাঁড়াবে আপনার জীবনের একটি কাল। 10, যখন আপনার কথা কারো মনে কষ্ট দিতে পারে। কোনো সত্য কথা যদি অপ্রয়োজনীয়ভাবে কাউকে আঘাত করে, তবে সেই কথাটি সেই মানুষটার
কান অবধি পৌঁছানোর কোনো দরকার নেই। সেই মুহূর্তে চুপ থাকাটাই দরকার, এবং চুপ থেকে দয়া এবং বিবেচনার কাজ করাটাই দরকার। 10, যখন আপনার কথা কারো মনে কষ্ট দিতে পারে। কোনো সত্য কথা যদি অপ্রয়োজনীয়ভাবে কাউকে আঘাত করে, তাহলে সেটা সেই মানুষটা অবধি না পৌঁছানোই ভালো। সেটা আপনি নিজের মাঝেই আবদ্ধ করে রাখুন। তবে সেই মুহূর্তে চুপ থাকাটাই দয়া এবং বিবেচনার কাজ। আপনার জীবনে ভারসাম্য বজায় রাখতে এই নীরবতাগুলো চর্চা করা যেতে পারে। এই 10টি বিষয়ের মধ্যে কোনোটি কি আপনার বর্তমান অভিজ্ঞতার সাথে মিল আছে? যদি তেমন কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আশা করছি এই 10টি টিপস আপনাদের অনেকটাই সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে, নতুন কিছু নিয়ে। তাই পরবর্তী মোটিভেশনাল স্পিচটার জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।